কে আপনি? কেউ ভেতরে ঢুকতে পারবে না। আপনি ওনার কে হন? এই তোকে বললাম না কানে শুনতে পাস না? চল এখান থেকে, যা বেরো। বললাম তো ঢুকতে পারবি না, যা এখান থেকে। এই যে শুনুন, কাউকে ভেতরে আসতে দেবেন না। আপনি ওখানে থাকুন। আমি কিন্তু চলুন চলুন, তাড়াতাড়ি ভালো করে সার্চ করুন। কাউকে সন্দেহ হলে তাকে আবার ভালো করে সার্চ করবেন। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? আমাদের যে কোনো ভাবে বোম খুঁজে বের করতে হবে, বুঝতে পেরেছেন? তুমি অপয়া, স্বামীকে ছেড়ে এসেই ভুল করলাম। শুনুন, ভেতরে বোম রয়েছে, আমার স্বামী ভেতরে রয়েছে, সেই জন্য আমি কাঁদছি। আপনি কেন কাঁদছেন? জানতে পারলাম ভেতরে বোম আছে, আর আমার স্বামীও ভেতরে আছে। কে কে আপনার স্বামী? চৌধুরী বাবু। চৌধুরী বাবু? আপনি চৌধুরী বাবুর স্ত্রী? কিন্তু আমি যতদূর জানি ওনার... শুনুন, আমি ভেতরে গিয়ে বলছি যে আপনি চৌধুরী বাবুর স্ত্রী। এই কথাটা আমি কোন অধিকারে বলবো? কেন? আমার বাবাই এই টকিজের মালিক ছিলেন। চৌধুরী বাবুর স্বভাব চরিত্র আমার বাবার খুবই ভালো লেগেছিল, আর ওনার ভালো স্বভাবের জন্য বাবা আমার ওনার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আমার কোনো ইচ্ছেই ছিল না, আর বিয়ের পর যাকে আমি ভালোবাসতাম তার সঙ্গেই আমি বিয়ে করে নিলাম। ভুল করেছিলাম। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, এখান থেকে জায়গা খালি করো। আরে তুমি একবার বললে বুঝতে পারো না নাকি? যাও এখান থেকে, বেরো। সবাইকে আলাদা করে বলতে হবে নাকি? চলো বেরো। সাবধানে সাবধানে। এই বললাম তো কেউ ভেতরে আসতে পারবে না। দেখুন স্যার, আমি ভেতরে যেতে চাই না, কিন্তু উনি চৌধুরী বাবুর স্ত্রী, ওনাকে তো ভেতরে যেতে দিন। ইনি চৌধুরী বাবুর স্ত্রী, আমি কি করে মানবো? ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। যে কেউ এসে বলবে আমি চৌধুরী বাবুর স্ত্রী, আর আমি সেটা বিশ্বাস করে নেবো? ইনি নিজের মুখে বলতে পারছেন না? বারবার এসে আমায় জ্বালাতন করো না। যাও এখান থেকে, যাও। কি হয়েছে? ইনি আমাদের চৌধুরী বাবুর স্ত্রী। হ্যাঁ, ইনি যদি ভেতরে যান তাহলে চৌধুরী বাবুকে বাইরে নিয়ে আসা সহজ হয়ে যাবে। আচ্ছা যান, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। তুমি এখানে দাঁড়াও, ওনাকে যেতে দাও। আপনি ভেতরে যান। স্যার স্যার স্যার, আমাকেও ভেতরে যেতে দিন না। দেখুন, পুলিশ ভেতরে সার্চ করছে, আপনি চিন্তা করবেন না, সবাইকে বাইরে নিয়ে আসা হবে। আমিও তাড়াতাড়ি ভেতর থেকে চলে আসবো। আমাকে যেতে দিন। কেউ ভেতরে ঢুকতে পারবে না, যাও এখান থেকে, যাও যাও বলছি। ধাক্কা ধাক্কা, যেখানে দেখো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, যেখানে দেখো একটা অ্যাক্সিডেন্ট হবেই। এই ড্রাইভারদের কবে জানি না আক্কেল হবে, সেখানে সেখানে বসে মাল খাচ্ছে আর যে কোনো গাড়িতে গিয়ে ধাক্কা মারছে। আর ওই পাশে বসে থাকা ক্লিনারটার তো বুদ্ধি হওয়া উচিত ছিল। ওই ক্লিনার কুত্তলা করে কি করছিল? কি ব্রাদার, আমি ঠিক বলছি না? মাঝে মাঝে এই ড্রাইভারদের চার বড় করানো উচিত ছিল, তারা তো ঠিকঠাক চালাতে পারবে। বড়ার কথা বলতেই বড়ার গন্ধ পাচ্ছি। হ্যাঁ বড়া, স্যার এটা বড়া না, জিলেপি। হ্যাঁ, এই আওয়াজটা তো আমি কোথাও শুনেছি আগে মনে হচ্ছে। স্যার স্যার, আপনি বিক্রি দিতে তাই না? বড়া বিক্রি করতে এসেছি। অর্ধেক বড়াটা? এই কি বললি? ক্লিনারদের কুকুর বলি তুই? হ্যাঁ না না স্যার, ব্যাপারটা হচ্ছে কি, আমি ক্লিনারদের কথা বলতে চাইনি, আমি ড্রাইভারের পাশে বসে থাকা কুত্তাটার কথা বলছিলাম, যার জন্য অ্যাক্সিডেন্ট হলো। চল এসব কথা স্যার, তোর নামে একটা কমপ্লেন করার আছে। কাকে কমপ্লেন করবেন? তোর বাপের কাছে করব। কি করেন উনি? উনি ফাদার হন স্যার। আর মা কি করে? মাদার স্যার। আর বোন কি করে? সিস্টার স্যার। আর ছোট বোন? সেও সিস্টার স্যার। এই আমি সত্যি বলছি স্যার, আমার বাবা যে চার্চে ফাদারের কাজ করে, আমার মা ওই চার্চে মাদারের কাজ করে। আমার বড় আর ছোট বোন ওখানকার হসপিটালের সিস্টার স্যার। কোন চার্চে কপালে চন্দনের টিপ দেয় রে? ওই মডার্ন রোড চার্চে। আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? এই কান খুলে শোন, আমার সঙ্গে যদি চালাকি করার চেষ্টা করিস না, তাহলে যেখানে তোর বোন কাজ করে না সেখানে তোকে ভর্তি করিয়ে দেবো পেশেন্ট বানিয়ে। এই কথা আগেই বলতে পারতেন। ওদিকটা ঠিক করে চেক করো। আমার তো খুবই দুশ্চিন্তা হচ্ছে, সব লোক বেঁচে হ্যাঁ, যাবে আপনি তো? একদম চিন্তা করবেন না।
একটু সাবধানে সবকিছু করবেন। আমরা সব রকম চেষ্টা করছি স্যার। আরে কি হয়েছে কি? তাকে যদি খুঁজে না পাই আমি কিন্তু এখানে গলায় দড়ি দিয়ে ঝুলবো বলে দিলাম আপনাদের। আপনারা কিন্তু মনে রাখবেন আমার এই কথাটা। আরে আরে একটু শান্ত হন আপনি। আমার বউ গর্ভবতী, সে ভেতরে রয়েছে। তোমার তো বউ বাচ্চা কিছু নেই, তুমি বুঝবে না। তুমি তো 24 ঘন্টা ধরে সিনেমা চালিয়ে যাচ্ছ। তুমি সংসারে কি বুঝবে? কি বুঝবে ছেলে মেয়ের জ্বালা, বউয়ের জ্বালা? তুমি কি করে বুঝবে? তুমি কি বোঝো সন্তান কি? তুমি কি বোঝো বউ কি? তুমি সংসার কি বোঝো? তুমি তো খালি তোমার অনেক কথা বলেছিস তুই, চুপ কর। আমার মেরেও আমার মুখ বন্ধ করতে পারবে না। তুমি বুঝবে না, তুমি তো সংসারই নও, তুমি বুঝলেই না। দাদা, তুমি তো আমার বিয়ে দিয়ে দিয়েছিলে সিনেমা হলের সাথে, যে কিনা আমার স্ত্রী। তুমি তো একদিন এটাই আমাকে বলেছিলে না? আর আমি আজও পর্যন্ত তাকে নিয়েই এখনো বেঁচে আছি। তাহলে এতে আমার দোষটা কোথায়? আমার মনের কথা তো তুমি। ওর কোনো ভুল ছিল না, কোনো ভুল ছিল না ওর। ভুল আমারও না, সব এনার ভুল। আমি তো শুধু একটা মঙ্গলসূত্র পরিয়েছিলাম। আচ্ছা, তাতে আমার ভুলটা কোথায়? ও যেখানেই থাকুক ভালো থাকুক, শুধু এইটুকু চাই। কিন্তু ওই রিক্সাওয়ালা আমার ব্যাপারে এমন সব কথা বললো। তো আপনাকে চিনি না। না, ভুল বলেনি ও, ভুলটা আমারই। ও যেমনটা জানে সেটাই বলেছে। সরে যাও এখান থেকে। দেখুন, যেটা আমি বলতে চাইছিলাম, তুমি আমাকে পাগল বলতে চাও তো? ঠিক আছে বলো। বদনাম মাথায় নিয়ে বেঁচে থাকার থেকে পাগল হয়ে বেঁচে থাকা ভালো। এসব আবার কি মালিক? এই যে সই করা সাদা কাগজটা দেখছো, আমি ঠিক এইরকমই। আমার যা কিছু আছে সব ওরই। জানি, আমি বলছি। আরে তুমি যে জানো সেটা আমি জানি। আমি তো ওকে আগেই বলে দিয়েছিলাম যে আমি কি ভুল করেছিলাম। ওরা এই বিয়েটা নিয়ে খুব খুশি ছিল। আর আমি প্রতি মাসে মানি অর্ডারও পাঠাতাম, যেন সব টাকা আমারই। আরে সব টাকা তো ওরই। এসব আমি বোঝাবো কি করে ওকে? এসব ওরই টাকা। এই নাও, এসব ওরই। এই যে নিয়ে যাও। এই যে নাও, এই সবই মারিয়াকে দিয়ে দিও। দেখো, আর কথা বলো না তুমি। এগুলো নিয়ে গিয়ে সব ওকে দিয়ে দাও। আমি জানি আমি তোমার মনকে কষ্ট দেবার জন্য এগুলো করছি না। তুমি কিছু বলো না, তুমি বাইরে চলো, এখানে বিপদ আছে। তুমি তো জানো এখানে বোম রাখা আছে, তাও তুমি এখানে কেন? আমার এই সব কিছু একদম ভালো লাগছে না। আমার চোখের সামনে সবকিছু শেষ হতে চলেছে। আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমার সমব্যথী হওয়ারও যোগ্য নই। কিন্তু তুমি যদি বাইরে না আসো তাহলে আমিও এখান থেকে যাব না। কেন ব্ল্যাকমেল করছো? নতুন করে ভালোবাসা উথলে উঠলো কেন? কোথায় ছিলে এতদিন? এই দরদ এতদিন কোথায় ছিল? এত বছর ধরে বোঝানোর চেষ্টা করেছি আমি। এত বছর পর অন্তত তোমাকে বলতে পারলাম। আর এসে আমাকে কষ্ট দিও না। এটা আমাদের বিয়ের ফটো। আসলে তো সেটা সেদিনই শেষ হয়ে গিয়েছিল। আমি মরে যাবার পর
আমার সমস্ত সম্পত্তি কে পাবে সেটা ভেবে এসেছো না? নিরাশ করবো না আমি তোমাকে। তোমার বাবা আমাকে যা দিয়েছিল তার থেকে 10 গুণ বেশি আছে এখানে। নিয়ে যাও এগুলো, এগুলো আমার কাছে যন্ত্রণা। দুনিয়া যত সুখ শান্তি এগুলো দিয়ে ভোগ করো। যাও, আমার জীবনে তোমাকে আর কোনো প্রয়োজন নেই। যাও, যাও, যাও এখান থেকে। দেখো, এক মুহূর্ত তুমি যদি এখানে থাকো না, তাহলে আমি ওপর থেকে গলায় দড়ি দিয়ে চলবো। তাহলে তুমি যাও, যাও, তুমি যাও এখান থেকে। আপনি এত রেগে গেলেন কেন? এছাড়া আমার উপায় কি ছিল? ওদিকে ওর স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে, আমার তো একলা থাকার অভ্যাস হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম অন্যায় নেই, বুঝতে পেরেছ? এই নাও, এতে ভালো করে কাঁচ লাগিয়ে দিও। যাও। কি ব্যাপার ব্রাদার, এই ডাইরেক্টরটা একটা ফাটাফাটি ফিল্ম তৈরি করেছে। আর্ট ফিল্মের মতো একটা মাথা খারাপ করা ফিল্ম তৈরি করে ফেলেছে। ভালো সিন এসে গেছে, ভালো সিন এসে গেছে। এবার দেখবেন হিরোইন বাইরে বেরিয়ে আসবে। হ্যাঁ, জল থেকে উঠে আসছে, জল থেকে উঠে আসছে, বেরোয় আসছে, বেরোয় আসছে, বেরোয় আসছে। এটা সুইমিং স্যুট না পরে শাড়ি পরে বেরোচ্ছে। আরে আরে, ও পিছনে কে আসছে? ও আচ্ছা, এই তো সেই মেয়েটাই। হ্যাঁ ব্রাদার, ব্রাদার, এই মেয়েটাকে না ছোট ছোট স্কার্ট আর ছোট ছোট টি শার্ট পরে ড্রামের তালে এখানে নাচতে আসা উচিত ছিল, তাই না? এই গর্জন করছে কেন? এ তো ব্রাদার নয়, সিস্টার। মেয়েদের কুনজরে দেখছিস? একটু আসতে বলুন, সবাই সিনেমা দেখছে। 20 টাকার টিকিট কেটে ঢুকেছিস? তুই কি ওইসব সিনেমা দেখতে যাস? ম্যাডাম, এখান থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে। ওপেন করো, কুইক। একটা কথা মন দিয়ে শুনুন, আমরা একটা বোম পেয়েছি। আমরা ওই বোমটাকে নিচে নামাচ্ছি। কাউকে এদিকে আসতে দেবেন না,
কারণ এখানে দুর্ঘটনা ঘটতে পারে, তাই জন্য আপনারা এখান থেকে সরে যান, এখান থেকে দূরে চলে যান আর শান্তি বজায় রাখুন। পুলিশকে নিজের কাজ করতে দিন। হ্যালো, বোমটাকে নিচে নামানো হয়েছে। ট্রাফিক ক্লিয়ার হয়েছে না হয়নি? ইয়েস স্যার। বমের পজিশন ওকে স্যার। ইয়েস স্যার। আর ইউ রেডি? ইয়েস স্যার। ফায়ার। এই যাও। স্যার আমাকে যেতে দিন। Get out. স্যার 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 আমাকে যেতে দিন। স্যার স্যার আমাকে যেতে দিন স্যার। চলে এসো চলে এসো, এদিক দিয়ে। সাবধানে 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 ধরো, একটু তাড়াতাড়ি পা চালাও তোমরা। একটু তাড়াতাড়ি এসো, সাবধানে সাবধানে নিয়ে এসো ওকে। হ্যাঁ, এখানে রাখো, এখানে। এই তো এই তো, আর একটু সহ্য করো, আর একটু। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরো। আরে কি করছো কি? তাড়াতাড়ি জলটা নিয়ে এসো না। আরে তুমি হাতের দিকটা ধরো ভালো করে। আমরা এখানে 1000টা প্রাণ বাঁচাতে এসেছি, আর ওখানে আরেকটা প্রাণ জন্ম নিল। হোয়াট আ সুইট আইডিয়া। আমি বলেছিলাম না বাচ্চাটা খুব সুন্দর। দেখো তো কি সুন্দর। এখানে এখানে আমার কাছে নিয়ে এসো, আমার কাছে। হ্যাঁ, তোমার জন্মতে যেন আতঙ্কবাদ শেষ হয়ে যায়। খুব ভালো। ভগবান তোমাকে দীর্ঘজীবী করুক, সবসময় আনন্দে থাকো। যাওয়াকে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এই ম্যানেজার একটা রিক্সা ডেকে দাও, আর একে রিক্সা করে নিয়ে যাও, এইভাবে নিয়ে যাও না। ঈশ্বর একে ভালো রেখো। আরে আয় 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 বাবা, আয় আয় আয়। এই দেখ কলা দেবো, কলা দেবো। হ্যাঁ, আয় 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 আয়। যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে যাও নিয়ে যাও এখান থেকে। যা যা, বেরো ওখান থেকে, বেরিয়ে যাও। এত ছেলাতেছি কিনা? মরবো না, আরে ছেলাচ্ছি কিনা? ইন্সপেক্টর স্যার। দেখুন তো ওদিকে কিসের ঝামেলা হচ্ছে। স্যার, বোম কারা রেখেছে সেই ব্যাপারটা নিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে ঝামেলা হচ্ছে স্যার। শিট, সব কটা হলো শয়তান। সব কটাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলো। স্যার, ননসেন্স আমার ইডিয়েট। কথা শুনুন স্যার। আপনার যদি রাগ হয়ে থাকে সেটা আমার উপর ফলান, ওদের উপর নয়। দেখুন, এই ঝগড়াটা মেটানোর চেষ্টা করুন, বাড়াবেন না। ওরা তো সব নিজেদেরই লোক, ওরা আমার কথা শুনবে। আমি কি বোঝাবো ওদের? আমার কথা শুনবে। ঠিক আছে, গিয়ে বোঝান। হ্যাঁ, মাত্র 5 মিনিট। এই চাচা, এসো এসো এসো। হ্যাঁ, চলো চলো আমার সঙ্গে, চলো। এই 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 কি হচ্ছে? থামুন, এই থামো থামুন আপনারা। এই থামো, থামুন, ঝগড়া থামাও। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন একটু। শান্ত হও তোমরা। বোম কে রেখে সেই নিয়ে ঝগড়া করছো তো? আমি বলছি, ওই সিনেমা হলের মধ্যে অর্ধেক লোক মুসলমান, আর এইটা ভেবে যদি কোনো হিন্দু সেখানে বোম রেখে থাকে, তাহলে আমি বলবো সে সত্যিকারের হিন্দুই নয়। কারণ হলের মধ্যে শুধু মুসলমানই নয়, অনেক হিন্দু আছে। আর যদি কোনো মুসলমান এটা ভেবে বোম রাখে যে ভেতরে হিন্দু আছে, তাহলে সে সাচ্চা মুসলমান নয়। হলের মধ্যে অনেকে খ্রিস্টানও আছে। যদি কোনো খ্রিস্টান বোম রেখে থাকে, তাহলে সে সত্যিকারের খ্রিস্টানই নয়। এই কাজ হিন্দুও করেনি, কোনো মুসলমানও করেনি, কোনো খ্রিস্টানও করেনি। এই কাজ কোনো ঘৃণ্য জানোয়ারের কাজ। কারণ মানুষ এমন ঘৃণ্য কাজ করতেই পারে না। কেন আমরা নিজেদের মধ্যে ঝগড়া করব?
সব ধর্মেরই মূল কথা ভালোবাসা। কোন ধর্মে লেখা নেই যে বোম রেখে দাও। যদি কেউ এমন ঘৃণ্য কাজ করার পর বলে যে আমি ধর্মের জন্য এমন কাজ করেছি, তাহলে কেন তাকে সেই ধর্মের মানবো? যখন এরা রমজান পালন করে আমরা কি সিমুই খাই না? আমাদের দুর্গাপুজোর সময় এসে ওরা কি প্রসাদ গ্রহণ করে না? এতদিন আমরা এখানে একসঙ্গে ভাইয়ের মতো থেকেছি, তবে আজ কেন নিজেদের মধ্যে লড়াই করবো ভাই, বলতে পারো? আজকের পর থেকে আমাদের ধর্মে যদি কেউ অন্যায় করে তাহলে ওকে শুধু ধর্মচ্যুতই করবো না, কঠিন শাস্তি দেবো। আজ থেকে হ্যাঁ, ধর্মের ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে এক হতে হবে। দেখুন, যদি আমাদের একসঙ্গে বাঁচতে হয় তাহলে কেন আমরা মানুষের মতো বাঁচবো না? আপনাদের কাছে এইটুকু অনুরোধ। কতজনকে বাইরে বার করলেন? বেশি লোকেদের নয় স্যার, শুধু কিছু লোকেদেরই, যেমন সবিতা, গীতা, নমিতা, সবিতা, অনুরাগ, অনেক আদিবাসীদেরও বের করতে পেরেছি ওকে স্যার। ওকে ওকে বাকিদের বাইরে বার করতে সমস্যাটা কোথায় বলুন? স্যার, ইন্টারভেল হওয়া পর্যন্ত এরা সবাই মনোযোগ সহকারে সিনেমা দেখছে। এখন আমরা যাই প্ল্যান করি না কেন সবই প্রায় ফেল করছে স্যার, তাই। লুক মিস শ্যামলী, আই ডোন্ট ফর্মালিটিস অফ বম্ব স্কোয়াড, বাট আপনি একটা কাজ করুন, আপনি এই বম্ব স্কোয়াডের ইউনিফর্মটা খুলে হলের ভেতরে যান, এক একজনের সঙ্গে কথা বলুন এবং ওদেরকে বাইরে নিয়ে আসুন। হাউ ডু ইউ লাইক মাই আইডিয়া মিস্টার শর্মা? স্যার, আই এম রেডি। মাসিমা, আপনার স্বামী আপনাকে বাইরে ডাকছে, আপনি বাইরে যান। আমার তো এখনো বিয়েই হয়নি। তোমার পা কত সুন্দর। বাইরে চলুন না। চলো না।